দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24। শুরুতেই হেডলাইন্স। বিজেপির মাথার চুল থেকে পায়ের নখ সব 2 নম্বরই, বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি 2 নম্বরই করি না, স্বাস্থ্যসাথী করি। বালুরঘাটে ফের কেন্দ্রকে নিশানা মমতার। মমতাকে চা খাওয়ার আমন্ত্রণ বিজেপির রাজ্য সভাপতির। তোলপাড় বাংলায় 25 আসন পাবে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফার তোড়জোড় করছেন বিস্ফোরক অভিজিৎ গাঙ্গুলি। আমার সঙ্গে নোংরামি করা হয়েছে, ভোটের আগেই বিজেপি ছাড়লেন মেদিনীপুরের বড় নেতা। শুনছিলেন হেডলাইন্স, এখন বিস্তারিত। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। বিজেপির মাথার চুল থেকে পায়ের নখ সব 2 নম্বরই, বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিএ এনআরসি ইস্যু নিয়ে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে এবার গেরুয়া শিবিরকে 2 নম্বরই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রানাঘাটের জনসভা থেকে তিনি দাবি করলেন, শুধু জুমলা করে বিজেপি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। সিএটাও জুমলা ছাড়া আর কিছু নয়, আবেদন করলেই দেশ থেকে বের করে দেওয়া হবে বলছেন তৃণমূল নেতা। ভবিষ্যতে এনআরসি হলে কি হবে তা বোঝাতে অসমের প্রসঙ্গ টেনে আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, অসমে এনআরসি লক্ষ লক্ষ হিন্দু বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে, বাংলাতেও সেটা করার চেষ্টা করছে বিজেপি। অভিষেকের প্রশ্ন, বিজেপির কোনো নেতা সিএর পোর্টালে আবেদন করেছেন? এরপরে তিনি বলেন, যারা যারা এর জন্য আবেদন করবেন তাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বাতিল হয়ে যাবে। বিজেপিকে তুলে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এরা জুমলাবাজি করে, এরা জুমলাবাজদের দল। মানুষকে ভাওতা দিয়ে, মানুষকে প্রতারণার শিকার করিয়ে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেয়। বিজেপির মাথার চুল থেকে পায়ের নখ সব 2 নম্বরই। অভিষেক দাবি করেন, কোনো পাড়ায়, এলাকায় বা গ্রামে ভদ্র মার্জিত কোনো ব্যক্তি বিজেপি করে না। পাতাখোর, চোর, চিটিংবাজ, ঘুষখোর তারাই বিজেপি করে। এদিনের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউকেই সরাসরি তৃণমূলে ভোট দিতে বলেননি। তার বক্তব্য, যে যাকে ইচ্ছে ভোট দিতে পারেন, কিন্তু নিজের অধিকারের কথা মাথায় রেখে ভোট দিন। 5 বছর ধরে কে বা কারা পাশে ছিল সেটা যাচাই করে ভোট দিন। সবাই উপস্থিত সাধারণ মানুষকে তার বার্তা, কোনো দল এইভাবে ভোট দেওয়ার কথা বলবে না, একমাত্র তৃণমূল ছাড়া। আমি 2 নম্বরই করি না, স্বাস্থ্যসাথী করি। বালুরঘাটে ফের কেন্দ্রকে নিশানা মমতার। এদিন বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে কুমারগঞ্জের চক্রাম রায় গ্রাউন্ডে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বালুরঘাট টাউন ক্লাবে সভা করেন। এদিন ফের একবার কেন্দ্রীয় প্রকল্প নিয়ে সরব হলেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আয়ুষ্মান ভারত প্রকল্প রয়েছে, অথচ মানুষ সেই সুবিধা পায় না। একটা বাইক থাকলে সে এই প্রকল্প থেকে বঞ্চিত হয়। আর আমরা স্বাস্থ্যসাথী করেছি। আমি 2 নম্বরই করি না। আমাদের সরকার কি করেছে তা বলতে শুরু করে দিনরাত একাকার হয়ে যাবে। একটা রামায়ণ, একটা মহাভারত, একটা কোরআন, একটা বাইবেলে কুলাবে না। পাশাপাশি তিনি আরও বলেন, এটা মোদির ভোট, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৈফিয়ত চাইছে। এটা দিল্লি নির্বাচন, তাই কৈফিয়ত মোদিকে দিতে হবে। সঙ্গে দূরদর্শনের লোগোর রং পরিবর্তন নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, দূরদর্শনটা দেখেছেন তো, আর কেউ দেখবেন না, ওটাকে দূর করে দিন। একদিন এটা আমাদের গর্ব ছিল, কাল থেকে গেরুয়া করে দিয়েছে। মমতার সংযোজন, আমি 10 দিন ধরে বলে যাচ্ছি শ্বেতপত্র প্রকাশ করো। বিহার, বাংলা, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের এজি রিপোর্ট সহ শ্বেতপত্র প্রকাশ করো। আমি দেখতে চাই কে চোর আর কে সাধু। মমতাকে চা খাওয়ার আমন্ত্রণ বিজেপির রাজ্য সভাপতির। তোলপাড় বাংলা। দ্বিতীয় দফা নির্বাচনের আগে এদিন হাই ভোল্টেজ রবিবার প্রচারের ময়দানে ঝড় তুলছে বিজেপি এবং তৃণমূল। গরম উপেক্ষা করেই প্রচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 26শে এপ্রিল দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। দেশের পাশাপাশি রাজ্যের 3টি লোকসভা আসনে ভোট হবে। 3 আসন হলো দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। এই 3 লোকসভা আসন বিজেপির শক্ত ঘাঁটি, আর তা এবার ছিনিয়ে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস। দফায় দফায় প্রচার করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বালুরঘাট লোকসভায় প্রচার করেন তৃণমূল সুপ্রিমো। গত 5 বছর বিজেপির দখলে ছিল এই লোকসভা কেন্দ্র। এবার সেই কেন্দ্র থেকে ফের গতবারের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেই প্রার্থী করেছে অমিত শাহ। সকাল থেকে মাঠে নেমে পড়েছেন সুকান্ত মজুমদার। অন্যদিকে এবার ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে ভূমিপুত্র বিপ্লব মিত্রকে। তার সমর্থনে এদিন জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভায় যোগ দেওয়ার আগে মুখ্যমন্ত্রীকে চা খাওয়ার আমন্ত্রণ জানালেন সুকান্ত মজুমদার। বলেন, বালুরঘাট লোকসভা কেন্দ্রে আসছেন, আমার বাড়িতে একটু চা খাওয়ার আমন্ত্রণ জানাবো। চা চক্রে জেলার উন্নয়ন নিয়ে তার সঙ্গে বৈঠক করবেন বলেও এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান বিজেপি নেতা। একই সঙ্গে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করতেও ছাড়েনি তিনি। পাশাপাশি জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগেরও। উল্লেখ্য, রায়গঞ্জের সভা থেকে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দ্বিতীয় দফায় বিরোধীরা ধুয়ে যাবে। সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলেন। জবাবে এদিন সুকান্ত মজুমদার বলেন, আগামী 4 তারিখ কী হবে তা সবাই দেখতে পাবে।
তবে তার জয়ের ব্যাপারে সম্পূর্ণ আত্মবিশ্বাসী বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তার দাবি সাংসদ তহবিলের টাকা খরচ হয়েছে, জেলা জুড়ে হয়েছে উন্নয়নের কাজ, মানুষ সব দেখতে পাচ্ছে, এমনকি নতুন ট্রেন সহ রেলের বিভিন্ন প্রকল্প দক্ষিণ দিনাজপুর জেলা পেয়েছে বলেও মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। বিপুল এই কাজে কোথাও কোনো দুর্নীতি হয়েছে তা কেউ বলতে পারবে না বলে দাবি। ফলে এবার নির্বাচনে বিপুল ভোটে জিতবেন বলে আশাবাদী রাজ্য সভাপতি, এমনকি লিড আরও বাড়বে বলেও দাবি তার। বাংলায় 25 আসন পাবে বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফার তোড়জোড় করছেন বিস্ফোরক অভিজিৎ গাঙ্গুলি। গরমের মধ্যে ভোটের প্রচার জমজমাট, এদিন প্রচারে কোমর কষেছেন প্রার্থীরা। এদিন সকালে তমলুক লোকসভা কেন্দ্রের প্রচার করলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিস্ফোরক দাবি করেছেন প্রচার মঞ্চ থেকে। তিনি দাবি করেছেন এবারের নির্বাচনে বাংলায় 25টি আসন পাবে বিজেপি। এদিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের তোড়জোড় শুরু করে দিয়েছেন বলেও দাবি করেছেন তিনি। অভিজিৎ গাঙ্গুলি দাবি করেছেন যেভাবে একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় বেশি দিন থাকতে পারবেন না। তার কাছে নাকি খবর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন খুব শিগগিরই এবং মুখ্যমন্ত্রী পদ বদল করতে তিনি বাধ্য হবেন। সেই সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেছেন মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় তার দুর্নীতিগ্রস্ত আত্মীয়কে মুখ্যমন্ত্রী পদে বসাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাকে নিশানা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এদিন শুভেন্দু অধিকারী মালদার রতুরার সভা থেকে বলেছিলেন সপ্তাহের প্রথমেই বোমা ফাটবে তৃণমূল কংগ্রেসের অন্দরে, বেসামাল হয়ে যাবে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারী মন্তব্যের পর থেকে জল্পনা শুরু হয়ে গিয়েছে কি ঘটতে চলেছে সোমবার। ফের ইডি সিবিআই তৎপরতা শুরু কোনো নেতা মন্ত্রীর বাড়িতে, নাকি আরও বড় কোনো কেলেঙ্কারি প্রকাশ্যে আসবে। এদিকে শুভেন্দু অধিকারী আগেও দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবার আর বাংলায় থাকতে পারবে না। অন্যদিকে এদিন শুভেন্দুর মন্তব্যের পাল্টা চ্যালেঞ্জ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা সার্জিক্যাল স্ট্রাইক হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। দুই নেতার হুমকি পাল্টা হুমকিতে সরগরম হয়ে গিয়েছে রাজনৈতিক প্রচার। এই নিয়ে জোর তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে এদিন তমলুকে সভা করেছেন শুভেন্দু অধিকারীও। সেখানে সন্দেশখালী থেকে 3 মহিলাকে নিয়ে এসেছিলেন তিনি। সেখান থেকে সন্দেশখালী ইস্যুতে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে। আমার সঙ্গে নোংরামি করা হয়েছে, ভোটের আগেই বিজেপি ছাড়লেন মেদিনীপুরের বড় নেতা। ভোটের আগে গেরুয়া শিবিরে বড় ধাক্কা, দল ছাড়লেন বঙ্গ বিজেপির অন্যতম পরিচিত মুখ। তিনি বিধানসভার কোর কমিটির মেম্বার তথা জেলা কমিটির সদস্য। গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ছিলেন তিনি। লোকসভা নির্বাচনের ঠিক আগে দল ছাড়লেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের দাঁতন বিধানসভার মোহনপুরে বিজেপি নেতা শক্তি নায়েক। 2021 সালের বিধানসভার ভোটে তিনি বিজেপির টিকিটে দাঁতন বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছিলেন। সেই সময় তৃণমূলের দাঁতন বিধানসভার তৃণমূল প্রার্থী ছিলেন বিক্রম চন্দ্র প্রধান। বিধানসভায় বিক্রম চন্দ্র প্রধানের কাছে পরাজিত হন বিজেপি প্রার্থী শক্তি নায়েক। তৃণমূল প্রার্থীর জয়ের মার্জিন ছিল মাত্র 623টি ভোট। সেই শক্তি নায়েক ভোটের ঠিক আগে দলীয় সমস্ত পদ ছাড়লেন, সেই সঙ্গে ছাড়লেন দলও। সাংবাদিক সম্মেলন করে তিনি অন্য কোনো দলে যোগদান করবেন কিনা সেই বিষয়ে যদিও তিনি এখনও মুখ খোলেননি। দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে কেন সরে দাঁড়ালেন তিনি। শক্তি নায়েক জানালেন 2026-এ দাঁতন বিধানসভায় জেলার অনেকেই আছেন যারা প্রার্থী হতে চান। নিচু দলের কর্মীরা বিজেপিকে জেতানোর জন্য লড়াই করছে, কিন্তু শক্তি নায়েকের দাবি দলে যা চলছে পুরনোদের জেটিয়ে বাদ দেওয়া। উপরি নেতারা 24-এর জন্য নয় 26-এর জন্য লড়াই করছে, গুতগুতি করছে। তার মতে 2021-এর দিলীপ ঘোষের সংযোজক হিসেবে কাজ করেছিলাম এবং লিডও দিয়েছিলাম। বর্তমানে এই দলের যোগ্যতার কোনো ব্যাপার নেই, চামচাগিরি করতে পারলে নেতা হওয়া যাবে। আমাকে শুধু একটা জেলা কমিটির সদস্য বানিয়ে দেওয়া হয়েছে, কাজকর্মে কিছু ডাকা হয় না। আমি সেটা সুদাম পণ্ডিত জেলা সভাপতিকে জানিয়ে দিয়েছি আমি দল ছেড়ে দিচ্ছি। তিনি আরও বলেন একটা দুর্বল লোককে জেলা সভাপতি করে দেওয়া হয়েছে, তার কিছু করার নেই। এই মুহূর্তে অন্য কোনো দলে যোগদান করার ভাবনা নেই। মোহনপুর ব্লকে যারা এখন বিজেপি করছেন সবাই আমার হাত থেকেই দলের ফ্ল্যাগ নিয়েছিলেন। দলের সমস্ত পদ ও দল ছেড়ে দিলাম। এই প্রসঙ্গে জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী বলেন কে দলে থাকবেন কে দল ছেড়ে দেবেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তার কোনো অভিযোগ থাকলে সংবাদ মাধ্যমকেই জানাচ্ছেন, এটা আমাদের দলের সিস্টেম নয়। ওনার যদি কিছু জানানো থাকে, অভিযোগ থাকে, উচ্চতর নেতৃত্ব আছে, দলের পরিকাঠামো আছে, তার মধ্যে গিয়ে বলতে পারে। তিনি বারবার মিডিয়াকে জানাচ্ছেন তিনি দলের প্রতি কতটা দায়বদ্ধ ও কতটা সিস্টেম মানেন সেই প্রশ্নচিহ্ন থেকে যায়। আর আমি এত বড় সংগঠক হয়ে যাইনি যে নারায়ণগড় থেকে গিয়ে দাঁতন বিধানসভায় প্যারালাল টিম তৈরির পরিস্থিতি হবে। ওনার যদি কোনো অভিযোগ থাকে দলের উচ্চতর নেতৃত্বকে জানাতে যান, এটাই দলের সিস্টেম, এটা করা উচিত।